যাই হোক, ওদের কথা ভাবলে চোখে জল চলে আসে, সেটা ঠিক। কখনো কখনো তো এমনও হয় যে ওরা না খেয়েও সারা রাত কাটিয়ে দেয়, এমনকি নিজের ছেলে মেয়েকে খাইয়ে নিজে সারা রাত কাটিয়ে দেয়। ওরা থাকে কি করে ভাই? আমি ভাবি একটা গরিব মানুষের কষ্ট কখনোই জানো? তারা একবেলা ভাত জোড়ানোর জন্য তোমার পিছনে, এর পিছনে, তার পিছনে ঘুরছে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো, তাই তো দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। তো গাইস, আজকে তাদেরকে উদ্দেশ্য করে কথা বলবো যারা কিনা ট্রেনে, বাসে, পাড়ায়, বলতে গেলে খারাপ লাগে, ভেতরে কষ্ট হয়, তারপরেও কিন্তু আমি বলতে বাধ্য যে যারা ভিক্ষা করে খায়, যারা গরিব মানুষ, তাদের ভাই আশা কি থাকে? তোমাদের কাছ থেকে আশা কি থাকে? অনেক ব্যাংক ব্যালেন্স, জামা কাপড়? তা তো নয়। তাদের আশা এতটুকুই থাকে যে তারা যেন এক মুঠো চাল, দুটো পয়সা, এক বেলার পেটের ভাত যোগান দিতে পারে। এতটুকুই তো আমাদের সাধারণ মানুষের কাছে আশা থাকে নাকি? অথচ আমরা কিভাবে রিয়াক্ট করি? খারাপ জামা কাপড় থাকলে মুখ বাঁকিয়ে দিই, এমনকি বলি দাদা মাফ করবেন, দিদি মাফ করবেন, আগিয়ে যান। পাড়াতেও আমরা বলি যে দাদা এক ঘর আগিয়ে যান। কেন ভাই? যেই চাল থেকে ভাই তুমি ভাত ফুটিয়ে ভাত খাচ্ছ, বাড়ির লোক খেয়ে যদি সেই ভাত যদি বেশি হয়, সেই ভাতকে তুমি ফেলছো ভাই ডাস্টবিনে। তারপরে কিন্তু একটা গরিব মানুষকে তুমি বলছো যে ভাই এক ঘর আগিয়ে যাও। এতটুকু চাল জুটছে না, দুটো টাকা জুটছে না গরিব মানুষের জন্য? একটা গরিব মানুষের কষ্ট কখনোই জানো? তারা একবেলা ভাত জোড়ানোর জন্য তোমার পিছনে, এর পিছনে, তার পিছনে ঘুরছে। অতএব আমরা এদিকে ভাবছি যে আমাদের ড্রেসিংস কালেকশন কিভাবে বাড়বে, মেকআপ কালেকশন কিভাবে বাড়বে, তাই না? যাই হোক, ওদের কথা ভাবলে চোখে জল চলে আসে, সেটা ঠিক। কখনো কখনো তো এমনও হয় যে ওরা না খেয়েও সারা রাত কাটিয়ে দেয়, এমনকি নিজের ছেলে মেয়েকে খাইয়ে নিজে সারা রাত কাটিয়ে দেয়। ওরা থাকে কি করে ভাই? আমি ভাবি যে ওরা থাকে কি করে? একবেলা ভাত জোটানোর জন্য এত কিছু মুখ শুনতে হয় পাবলিকের কাছে যে এই নয় সেই, সেই নয় এই, তারপরে আমরা এইসব বলে তাচ্ছিল্য করি। আচ্ছা ভাই, গরমকাল বাদ দিলাম, ওরা শীতকালে কি করে ভাই? ওরা তো রাতে থরথর করে কাঁপে, তাই না? ওদের স্বপ্ন তোমাদের মতন না যে বড় বড় বিল্ডিং করব, ড্রিম বাইক কিনবো, ড্রেসিং সেন্স করবো, সেরকম কিন্তু না। ওরা এতটুকুই স্বপ্ন দেখে, ওদের ডেলি রুটিনে পড়ে যে ওরা সকালে উঠে বাচ্চাদেরকে কি খাওয়াবে, নিজে কি খাবে, কিভাবে বাঁচবে। তোমাদেরকে একটা আমি কথা বলছি, এটা কথাটা খারাপ হলেও কিন্তু এটাই বাস্তব। ভিখারি কারা মানে জানো? গরিব মানুষকে ভিখারি কারা মানে জানো? যারা বেশি বেশি দান করে, ক্যামেরায় দেখিয়ে দান করে ভাইরাল হওয়ার জন্য। যে মানুষ ভাবে, দেখলে পোস্টটা দেখলে ভাবে যে ভিখারিদেরকে খাওয়াচ্ছে। ভাই, তোমার যদি সত্যি দান করার ইচ্ছা থাকে, মানুষটাকে যদি তুমি সত্যিই ভালোবাসো, তাহলে তাকে লুকিয়ে খাওয়াও, যে মানুষ যাতে না দেখতে পায়, যে তাকে বলতে পারে যে গরিব মানুষ বলে একে খাওয়াচ্ছে, ভিখারি বলে একে খাওয়াচ্ছে। ভিখারি নামে তো আজকে আমরা ব্যবসা শুরু করে দিয়েছি, তাই না? রাস্তায় দেখলে ভিডিও অন করে দিচ্ছি, খাওয়াচ্ছি ভাইরাল হওয়ার জন্য। অনেক আছে, অনেক, এমন অনেক দেখেছি। তোমরাও দেখো হয়তো, যেগুলো কি ঠিক। হ্যাঁ, আজ হয়তো ওদের দিন খারাপ, ভগবান চাইলে কিন্তু কাল দিন ফিরিয়ে দিতে পারে। তোমরা যে ব্যবহারগুলো করছো, ভগবান তো তা দেখছে, মনে ঠিকই থাকবে। দেখো, দিন সবার খারাপ হয় না, এককাল দুঃখ এককাল সুখ থাকে, ভগবান বলে। অনেক মানুষ আবার এমনও আছে যারা কিনা ভিখারিদেরকে দেখলে সাইড হয়ে যায়। ওরা এত খারাপ, ওরা এত খারাপ। তোমার কি ভাগ্যে লেখা আছে তুমি সারা জীবন ওই রকমই থাকবে? ভগবান চাইলে তোমাকেও কিন্তু নিচে নামাতে পারে। তাই চাইবো যে আমরা সবাইকে মানুষ চোখে দেখি, মানুষকে ভালোবাসি। আমার যে অডিয়েন্স আছো, যে ফ্যামিলির মতন আমার সাথে তোমরা জুড়ে আসো, আমি চাইবো যে সবাইকে নিয়ে আমি ভালোভাবে চলি। যে কোনো মানুষকে না ভিখারি কি খারাপ কি এই সেই ওই রকম দিয়ে না জাজ করে, সবাইকে মানুষ চোখে দেখে, সবার প্রতি যেন ভালোবাসা থাকে। গাইস, তোমাদের প্রতি আমি এতটুকুই আশা রাখবো যে তোমরা মানুষকে ভালোবাসো। তো ভিডিওটা থেকে তোমরা কি শিখলে? তোমার কাছে যদি কোনো গরিব মানুষ আসে, তোমার কাছে যদি থাকে তুমি দান করো, যদি না থাকে সেটা ঠিক আছে। কিন্তু এই যে না থাকার প্রবলেমটা, এটা সমস্ত মানুষকে অজুহাত দিও না। তোমার কাছে থাকলেও তুমি বলবে না না, এটা করা চলবে না, কারণ সে দেখতে পায়নি, তার ভগবান দেখতে পাচ্ছে। তো আমি চাইবো সমস্ত মানুষ যেন সাহায্য করে সমস্ত গরিব মানুষকে। এমনও তো হতে পারে তোমার সেই সাহায্যটাই তার দিন চলে। এমনও তো হতে পারে তুমি যে একবেলা তাকে ভাত জুটিয়ে দিলে, সে সেই ভাত খেয়ে বেঁচে আছে একবেলা। তো চলো,
ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সেট করে দিবে। নোটিফিকেশন অলে সেট করলে তোমার কাছে ভিডিও আপলোড হওয়ার পরে নোটিফিকেশন চলে যাবে, তোমরা ভিডিওটা গিয়ে তুরন্ত দেখে নিতে পারবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।